দক্ষিণী সিনেমা থেকে বলিউড সব জায়গাতেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু অভিনেত্রী রশ্মিকা মান্দানা। একের পর এক হিট সিনেমার মাধ্যমে তিনি নির্মাতাদের প্রথম পছন্দে পরিণত হয়েছেন। দর্শক মহলে জাতীয় ক্রাশ হিসেবে পরিচিত এই অভিনেত্রী কন্নড় সিনেমা দিয়ে অভিনয় শুরু করলেও 2021 সালে মুক্তিপ্রাপ্ত পুষ্পা দ্য রাইজ তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। আল্লু অর্জুনের বিপরীতে শ্রীবল্লী চরিত্রে অভিনয় করে রাতারাতি বিপুল জনপ্রিয়তা অর্জন করেন তিনি। সেই ছবির বিশাল সাফল্যের পর রশ্মিকার চাহিদা যেমন বেড়েছে, তেমনই বেড়েছে তার পারিশ্রমিকও। বর্তমানে তার নতুন আলোচিত সিনেমা ককটেল 2 ঘিরে নতুন করে শুরু হয়েছে আলোচনা। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, এই ছবিতে সহ অভিনেতা শাহিদ কাপুরের পর সবচেয়ে বেশি পারিশ্রমিক নাকি নিয়েছেন রশ্মিকা মান্দানা। গুঞ্জন অনুযায়ী ছবি প্রতি প্রায় 15 কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন এই অভিনেত্রী, যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ পারিশ্রমিক হিসেবেও বিবেচিত হচ্ছে। তবে এ বিষয়ে এখনও রশ্মিকার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এর আগে ক্যারিয়ারের শুরুতে পুষ্পার সাফল্যের পর তিনি ছবি প্রতি প্রায় 3 কোটি টাকা পারিশ্রমিক নিতেন বলে জানা যায়। সময়ের সঙ্গে সঙ্গে তার জনপ্রিয়তা ও পারিশ্রমিক দুই দ্রুত বৃদ্ধি পেয়েছে। পুষ্পার পর অমিতাভ বচ্চনের সঙ্গে গুড বাই ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে রশ্মিকার। সেই ছবির মাধ্যমে উত্তর ভারতের দর্শকদের মাঝেও তিনি ব্যাপক গ্রহণযোগ্যতা পান। বর্তমানে দক্ষিণ ও বলিউড দুই ইন্ডাস্ট্রিতেই সমান ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। বড় বাজেটের একাধিক সিনেমা ও নামী ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করে তিনি এখন ভারতের অন্যতম শীর্ষ চাহিদা সম্পন্ন তারকা। ককটেল 2 ঘিরে পারিশ্রমিকের এই খবর প্রকাশের পর আবারও আলোচনায় উঠে এসেছেন রশ্মিকা মান্দানা। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।